হতে বেলাল যাইনা কালেমা পড়া আল্লাহ নবী আল্লাহ রাসূলের কাছে হাত দিয়ে ঈমানে কালেমা যখন হযরতে বেলাল পড়লেন হযরতে বেলালের মুখ থেকে সদা সর্বদা উচ্চারিত হয় আহাদ 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 এই কথা হযরতে বেলালের মুখ থেকে উচ্চারণ 3 দিন অতিবাহিত হয়ে গিয়েছে আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ঘরেতে আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ কাছে খাবার শেষ হয়ে গিয়েছে পানি শেষ হয়ে গিয়েছে নবী আমার পিপাসায় কাতর হয়ে পড়লেন আমার রাসূলুল্লাহ দেখতে পেলেন ওই গারে ঘেরার মুখে ওই গারে ঘেরা সোজা সুজি একটা রাখা ছাগল পাল নিয়ে চড়ায় আল্লাহ নবী আল্লাহ রাসূল ডাকলেন ও বাবা রাখাল এদিকে এসো বাবা ওই রাখালটা ওই সময় দেখতে লেগেছেন কোনো দিকে কোনো মানুষ নাই কোনো দিকে কোনো আওয়াজ নাই কোন দিক থেকে আমাকে ডাকে ওই রাখালটা কি করলো গারে ঘেরার গর্তর দিকে চলে গেলেন ওই গারে ঘেরা গর্তর কাছে যে আল্লাহ নবী পাগল সাহাবা দেখতে লেগেছেন তখন আল্লাহ নবী আল্লাহ রাসূলকে চেনেন না ওই জায়গাতে যে দেখেন একজন মানুষ ও জায়গায় বসা একজন মানুষ ও জায়গায় বসা আল্লাহ নবীও ওনাকে চেনেন না আর উনিও চেনেন না আল্লাহ নবী আল্লাহ রাসূল বলছে বাবা রাখাল তোমার বকরি পাল থেকে কি আমাকে একটু দুধ দহন করে খাওয়াবে আমি বড় পিপাসার্থ আমার বড় পিপাসা লেগেছে একটু দাও না ওই রাখাল বলেছিল হুজুর আপনি কে জানি না আগন্তুক মুসাফির আপনি কে আমি জানি না তবে আমার যে বকরি পাল দেখছেন একটা বকরি পালের স্থানে দুধ নেই যেটা আমি দহন করে আপনাকে খাওয়াবো মুসাফির আপনার কাছে আমি কি নিয়ে আসবো আমার রাসূলুল্লাহ হলেন রহমতের নবী আমার রাসূলুল্লাহ হলেন ভালোবাসার নবী আমার রাসূলুল্লাহর হাতে পরশে সবকিছু হয় আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ওই রাখালকে বলেছিল ও বাবা রাখাল তোমার ওই পালের ভিতর থেকে একটা বকরি ধরে আনো আমি তো আমার কাছে বকরিটা আনার দায়িত্ব তোমার দুধ দহন করার দায়িত্ব আমার দুধ দেওয়ার দায়িত্ব কোন স্রষ্টা রব্বুল আলামিন বাবা রাখাল যাও না তোমার পাল থেকে একটা ছাগল আনো তুমি এনে পৌঁছে দেবে দুধ দেওয়ার দায়িত্ব আমার আর দুধ দেওয়ার দায়িত্ব হলো স্রষ্টা রব্বুল আলামিনের তুমি চিন্তা করছো কেন ও ভাই জানেরা ওই পাগল সাহাবাটার নাম ছিল হযরতে বেলাল তখনো পর্যন্ত হযরতে বেলাল আল্লাহ নবীকেও চেনে না আল্লাহ নবী বেলালকে চেনেন না হযরতে বেলাল বর্ণনা করেন আমার মনে হলো আমার এই বকরি পালতো দুর্বল খাওয়া হয় না এই বকরি থেকে দুধ কেমন ভাবে বার হবে নবী আবার ডাক দিলেন বাবা রাখাল একটা বকরি আমার কাছে আনো হযরত বেলাল বর্ণনা করেন আমি সব থেকে জীর্ণ সব থেকে দুর্বল যে বকরিটা ওই বকরিটা নিয়ে আল্লাহ নবী আল্লাহ রাসূলের খিদমতে রাখলাম আল্লাহ নবী আল্লাহ রাসূল বিসমিল্লাহির রহমানির রহিম বলে দুধ আরম্ভ করলেন পাত্র ভর্তি হয়ে গেল আল্লাহ নবী নিজে খেলেন আমাকে খেতে দিলেন এখনো দুধ অবশিষ্ট থেকে গেল আমার রাসূলুল্লাহ বললেন বাবা যাও যাও তোমার বকরি নিয়ে তুমি বাড়ি যাও হযরতে বেলাল অবাক এ কি আমার বকরির বাটে একটাও দুধ নেই তাও সব থেকে দুর্বল জীর্ণ যে বকরিটা ওইটা নিয়ে গেলাম হাত স্পর্শ করলো বকরির স্তন ভর্তি হয়ে গেল দুধ দহন করলো দুধও ভরে গেল কে বেলাল তো ওই পারে একটু যে হচ্ছে বাচ্চাদের একটু থামাতে হবে ভাই বকরি পাল হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বকরির পালগুলোকে বাড়ি নিয়ে চলে গেলেন বাড়ি নিয়ে চলে যাওয়ার পরে ঘুম হয় না হযরতে বেলাল চিন্তায় পড়ে গেলেন কে ওই মহামানব হযরতে বেলালের খাওয়া পড়া ঘুম সব কিছু দূরে চলে গেল খাওয়া পড়া হয় না হযরতে বেলাল চিন্তা করছেন সারাক্ষণ ধরে
আগামী কালকে যদি আবার ওই জায়গায় যাই, যদি ওই মহামানব থাকে তাহলে তার কাছে শুনবো কে উনি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু রাতের ঘুম হলো না, হযরতে বেলাল রাতে খাবার খেলেন না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু পরদিন সকাল যখন হয়েছে আবার এই গারে ঘেরা সামনে ছাগলগুলো নিয়ে ঘুরতে লেগেছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল আবার ডাকলেন, বাবা রাখাল, ও বাবা রাখাল এদিকে এসো বাবা, ও বাবা রাখাল তোমার বকরি পাল থেকে আমাকে একটু দুধ দাও। হযরতে বেলাল বলে, আমি রাসূলুল্লাহর খেদমতে এসে গেলাম। রাসূলুল্লাহর চেহারা দেখে, রাসূলুল্লাহর নূরের বদন দেখে, রাসূলুল্লাহর নূরের মুখ দেখে আমি বেলাল আমার আর মনে জাগলো না। কিভাবে আমি জিজ্ঞাসা করব কে ইনি, কোথা থেকে এসেছেন আমি শুনবো, এই শোনাটাও আমার মনে জাগলো না। ওদিনের মতো রাসূলুল্লাহ আবার দুধ গ্রহণ করলেন, নিজে খেলেন, আমি বেলাল আমাকে খাওয়ালেন। আমি আবার বকরিগুলো নিয়ে বাড়ি এলাম। দুদিন হয়ে গেল। হযরতে বেলাল আমার রাসূলুল্লাহ চেহারা মোবারক দেখে কে ওটা শুনবে, শোনার সাহস হয় না, শুনতে পারে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আবার তৃতীয় দিন হাজির করলেন ছাগলগুলো নিয়ে। আমার রাসূলুল্লাহ গারে হেরার গর্ত থেকে, গারে হেরার ওই গর্ত থেকে আবার ডাক দিচ্ছেন, এ বাবা রাখাল তোমার বকরিগুলো নিয়ে এদিকে এসো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এবার গুহার ভিতরে গেলেন। আবার আমার রাসূলুল্লাহ নূরের চেহারার দিকে হযরতে বেলাল পাগলের মতো তাকিয়ে থাকে। হযরতে বেলাল ওই সময় জিজ্ঞাসা করেন, কে আপনি? হযরতে বেলালকে জিজ্ঞাসা করেন, ওই বাবা রাখাল কে তুমি, তোমার পরিচয় কি? ওই সময় হযরতে বেলাল বলে, আমি আর অন্য কেউ নয়, আমি গোলাম হাবশা দেশের মানুষ, আমার নাম হলো বেলাল, আমি গোলাম উমাইয়ার গোলাম। এই বকরি চরানো হলো আমার কাজ, আমার কাজ হলো বকরি চরানো। আমি উমাইয়ার কৃতদাস, আমার কাজ বকরি চরানো। আর আমি হাবশা দেশ থেকে এসেছি, নাম আমার বেলাল। মুসাফির আপনি বলবেন আপনি কে? আল্লাহর নবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে, বলুন সুবহানাল্লাহ, কত সৌভাগ্যবান। হযরতে বেলাল প্রশ্ন করছে, মুসাফির আপনি বলবেন আপনি কে? আপনি তো আমার পরিচয়টা নিলেন, আপনার পরিচয় তো আমার জানা হলো না। আমার রাসূলকে যেই না বলা, আমার রাসূলুল্লাহ গাবিয়ে বললার তরবারির আঘাতে, আমার রাসূলুল্লাহ গাবিয়ে বললার তরবারির জোরে, বর্ষার জোরে কিন্তু দ্বীন ইসলামটাকে পৃথিবীব্যাপী ব্যাপৃত করেননি। আমার রাসূলুল্লাহর ব্যবহারে, আমার রাসূলুল্লাহর আখলাকে, আমার রাসূলুল্লাহর চরিত্র যত মানুষ দেখেছে, ততই আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমার রাসূলুল্লাহ কিন্তু কাউকে জোর করে, কাউকে ধাক্কা দিয়ে, কাউকে ভয় দেখিয়ে, কাউকে যুদ্ধ করে আমার রাসূলুল্লাহ নিজের দিকে ডাকেননি। ও ভাইজানেরা, নবী আমার ওই সময় বলেছেন, ও বাবা বেলাল, ও বাবা বেলাল আমি আর অন্য কেউ নই, আমি গোলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নাম আমার মুহাম্মদ। আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছেন, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন। বাবা বেলাল আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবের ভয়ে আমি কাবা শরীফে নামাজ পড়তে পারি না, আমি কাবা ইবাদত করতে পারি না। তাই তো আমি এই হেরা পর্বতের গুহায় বসে আল্লাহ পাকের ধ্যান, আল্লাহ পাকের জিকির আজকারে আমি নবী মশগুল থাকি। একবার চিল্লে বলো আমি নবী। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবদের ভয়ে কাবা শরীফে নামাজ পড়তে পারি না। বাবা বেলাল এই জায়গাতে আমি গোপনে আল্লাহ পাকের জিকির আজকার করি। হযরতে বেলালের মনে কিন্তু হেদায়েতের নূর আল্লাহ পাক আস্তে আস্তে জ্বালছেন। হযরতে বেলাল বলছেন, শুনেছি আপনার কথা, আপনার দাওয়াতও আমার কানে এসে পৌঁছেছে, তবে কে সেই মুহাম্মদ আমি চিনতাম না, কে সেই মুহাম্মদ সেটা আমি চিনিনি। আজকে দেখলাম
অতএব আমি আর দেরি করব না, সুযোগ যখন এসেছে, সামনে যখন আপনি আছেন, আপনার হাতে হাত দিয়ে আছেন, ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাই, বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল মুসলমান হলেন, আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরতে বেলাল মুসলমান হলেন, উমাইয়ার কাছে খবর গেল, এ উমাইয়া, তোমার গোলাম উমাইয়া, তোমার গোলাম বেলাল, সেই হাবশী বেলাল কলেমা পড়ে মুসলমান হয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের খবর শুনে, ইসলাম গ্রহণের খবর শুনে উমাইয়ার মাথা নষ্ট হয়ে গেল। কি বলে, বেলাল ইসলাম কবুল করেছে, কত কষ্টের ইসলাম সাহাবায়ে কেরামেরা গ্রহণ করেছিল, আমি আপনি তো কোনো কষ্ট করিনি, হয়েছে আর মুসলমান, হয়েছে আর মুসলমানই দিয়েছে, আমরা হয়ে গেছি মুসলমান। সাহাবাদের কষ্টের জীবনী শুনে কত কষ্ট করেছে। হযরতে বেলাল জাইনা কলেমা পড়া, আল্লাহর নবী আল্লাহর রাসূলের কাছে হাত দিয়ে ঈমানে কলেমা যখন হযরতে বেলাল পড়লেন, হযরতে বেলালের মুখ থেকে সদা সর্বদা উচ্চারিত হয় আহাদ 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 আহাদ। এই কথা হযরতে বেলালের মুখ থেকে উচ্চারণ হয়। 24 ঘন্টায় এমন কোন সময় নাই হযরতে বেলাল এক মুহূর্তের জন্য প্রভু পরওয়ারদিগারের দিকে, প্রভু পরওয়ারদিগারের গুণগান গুণকীর্তন বন্ধ করে না। উমাইয়া বলেছিল, এ বেলাল বল, মুহাম্মাদের ধর্ম ছাড়বে কিনা, মুহাম্মাদের রবের কলেমা ছাড়বে কিনা, লাত বল উজ্জা এদের ইবাদত করা বন্ধ করবে কিনা। হযরতে বেলাল এক বাক্যে স্বীকার করেছিল, এক বাক্যে বলেছিল, এ আমার মুনিব উমাইয়া, মেরে মেরে আমাকে যদি একেবারে শহীদ করে দাও, আমার হৃদয়ে, আমার কলবে যে নবী পাকের নাম, আমার কলবে হৃদয়ে যে আল্লাহ পাকের নাম লেখা হয়ে গেছে, এ নাম জীবনে মুছবে না। এ উমাইয়া, মেরে 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 আমাকে একেবারে তোমরা শেষ করে ফেলো। আল্লাহর নবীর সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু গলাতে রশি লাগানো হলো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু হাত পা বাঁধা হলো। মরুভূমি, মরু প্রান্তর, উত্তপ্ত বালু পাথরের উপর দিয়ে হযরতে বেলালকে টেনে টেনে ঘিসড়ে ঘিসড়ে নিয়ে যায়। হযরতে বেলালের বুকের উপরে ভারী ভারী পাথর চাপিয়ে দেয়, হাত বাঁধা পা বাঁধা, হাত বাঁধা পা বাঁধা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু নড়ে চড়ে একটু উঠবেন, হবে না, দুই দিকে কাঁটা দিয়ে এমন ভাবে রেখেছেন। হযরতে বেলালের মুখ থেকে একই কথা উচ্চারণ হয়, আহাদ 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 উচ্চারণ হয়। আর হযরতে বেলালের উপরে উমাইয়া নির্মম নির্যাতন করে, রাস্তা দিয়ে যায়। আল্লাহর নবী আল্লাহর রাসূলের প্রধানতম সাহাবা, নরম দিলের সাহাবা হযরতে আবু বকর ওই রাস্তা দিয়ে গুটি 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 পায়ে যায়। হযরতে বেলালের এই অবস্থা দেখে, হযরতে বেলালের এই অবস্থা দেখে হযরতে আবু বকর দৌড়ে যে হযরতে বেলালের কানে 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 বলেন, বাবা এই বেলাল, ও ভাই বেলাল, একটা বারের জন্য ওদেরকে বোঝানোর জন্য, যাতে ওরা শান্ত হয়, মন না চাইলেও একটা বার বলো তুমি আল্লাহর কলেমা আর বলবে না। হযরতে আবু বকর যাচ্ছেন, দেখছেন যে হয়তো ওরা মেরে ফেলবে বেলালকে। বেলালের কানে কানে যে বলছে, বাবা বেলাল, তুমি একটু কলেমা পড়া বন্ধ করে দাও, যাতে করে ওরা তোমার উপরে অত্যাচার করা বন্ধ করে দেয়। কিছুক্ষণের জন্য মিথ্যা কথা তুমি বলো। মিথ্যা 3 জায়গায় বলা যায়। ক জায়গায়? 3 জায়গায় বলা যায়। তাই বলে মিথ্যা বলা জায়েজ বলে আপনি বাড়ি আছেন, আপনার কাছে একজন টাকা পাবে, আপনি ঘরের ভিতরে আছেন, আপনার ছেলেকে বলে পাঠাচ্ছেন, এই বাড়িতে নেই, বলে দেব অমুক জায়গায় গেছে, এটা করলে কিন্তু হবে না। মিথ্যা 1 নম্বরে জীবন বাঁচানোর ক্ষেত্রে ওই জায়গায় মিথ্যা বলা যায়। 2 নাম্বার স্বামী আর স্ত্রীর ক্ষেত্রে। স্ত্রী ধরে আপনার বাজারে গিয়েছেন, স্ত্রীর জন্য আপনি একটা শাড়ি কিনে এনেছেন, ওই শাড়িটার দাম নিয়েছে 400 টাকা, কিন্তু আপনার স্ত্রী আপনার কাছে বায়না করেছিল অনেক টাকা দামের, 1500 টাকা 2000 টাকা দামের শাড়ি নেবে।
আপনি যদি 500 টাকার শাড়ি কিনে এনে বিবিকে বলে, বিবি এই শাড়িটা তোমার জন্য আমি 1500 টাকা দিয়ে কিনে এনেছি, ওই স্ত্রী যদি খুশি হয় ওই জায়গাতে আপনার মিথ্যা বলা যায়। মায়েরা বোনেরা যারা আমার এই মাইকের আওয়াজ শুনছে তারা যা আমার পরে গাল দেবে, বলবে হুজুর তোমার জলসা খুঁজে পাও না, আমাদের স্বামীদের তুমি সহজ করে দিচ্ছ। আর এক জায়গায় মিথ্যা বলা যায়, সেটা হলো ঝগড়া থামানোর জন্য। উভয় পক্ষ আপনি মিডল ম্যান আছেন, ওই জায়গাতে আপনি যদি দুজনকে মিল মাহাব্বত করার জন্য, সে একজনকে খারাপ বলছে, আপনি খারাপটা না বলে তার পক্ষ থেকে এর কাছে এসে যদি বলেন যে তোমার খুব সুনাম প্রশংসা করেছে, ঝগড়াটা যদি মিটে যায়, ওই জায়গায় মিথ্যা বলা যায়। বর্তমান সময় এই জায়গায় মিথ্যা বলার লোক, এই ঝগড়া মিটানোর জন্য মিথ্যা বলার লোক খুঁজে পাওয়া বড় দায়। বর্তমানে দেখতে পাওয়া যাবে এক শ্রেণীর মানুষ আছে, বরং তার ঝগড়াটা কিভাবে অনেক গাঢ় হয় এই রকম করার চেষ্টা করে। তবে স্বামী আর স্ত্রীর ক্ষেত্রে অনেক সংসারে স্বামী আছে এর আগে আল্লাহ নবী আল্লাহ রাসূলের সুন্নাত কিন্তু এটা নয়। কি হবে আমার আপনার তো এই অল্প কয়েক দিনের জীবন জিন্দেগি, রাসূলের সুন্নাত যদি আপনি না জিন্দা করতে পারেন, প্রথমেই আমি হাদিস বলেছি, আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতু শাহীদিন। যদি কোন মানুষ, আমি রাসূল যখন দুনিয়ায় থাকব না, আমার একটা সুন্নাতকে জিন্দা করতে পারলো, তার নামায় আমলে আল্লাহ পাক একটা দুটো নয় 100টা শহীদের সওয়াব লিখবেন। বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে ভালোবাসতে বলেছে। বর্তমান সময়ে আমাদের ঘরে আমরা এমন করি, স্ত্রীদেরকে আমরা ভোগের পাত্র মনে করি, দাসী মনে করি। এরকম অনেক ঘর সংসার আছে, স্বামীর ভয়ে সব সময় স্ত্রী কম হয়। স্ত্রীকে ওরকম করবেন না। আল্লাহর নবী যেমন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, তোমাদের নবী এমন নবী ছিল, তোমাদের নবী আমাদেরকে এমন ভালোবাসতো। নবী আমার কোন জায়গা থেকে ফিরতেন, আয়েশা তুমি রুটি তৈরি করছো, আয়েশা তুমি রুটিগুলো বেলো, আমি নবী মুহাম্মদ তোমার পাশে বসে বসে রুটিগুলো আমি সেকি। এমন ছিল আমার রাসূলুল্লাহর ভালোবাসা, এমন ছিল আমার রাসূলুল্লাহর সংসার জীবন। কি করলাম আমি আপনি জীবনে? অন্তত একটা সুন্নাত ধরেন, এটা তো আর কষ্ট নয়। মুখে দাড়ি রাখবেন, এটা না হয় কষ্ট, নবীর সুন্নাত, কিন্তু বিবিকে ভালোবাসুন, এটাও একটা সুন্নাত। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে হযরত আবু বকর বলছেন, ও একটা বারের জন্য না হয়, তুমি ওদেরকে বোঝানোর জন্য, একটা বার না হয় ওদেরকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য আল্লাহ বলা বন্ধ করো। হযরত বেলাল বলেছিল, ভাই আবু বকর আমি চেষ্টা করছি, তবুও আমার মুখ থেকে আল্লাহ বলা বন্ধ হয় না, আমার মুখ থেকে আল্লাহ বলা বন্ধ হয় না। আমি বেলাল একবারের জন্য আল্লাহ বলা বন্ধ করতে পারি না। ও ভাই জানেরা, যারা সব সময় জিকির করে, যারা সব সময় জিকির আজকারে ব্যস্ত থাকে, তাদের হৃদয়টা, তাদের কলবটা, তাদের কলবটা সব সময় আল্লাহ 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 জিকির করতে থাকে। ও ভাই জানেরা, জ্বলন্ত প্রমাণ আমার আপনার পাশে বসিরহাটের জমিনে শুয়ে আছেন আল্লামা বাংলা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের ইন্তেকালের সময় ডাক্তারেরা বর্ণনা করেন, হুজুরের যে জায়গাতে আমরা থার্টিস্কোপ লাগাই, কোন জায়গা থেকে নারীর সন্ধান পাই না, কোন জায়গা থেকে কোনো কিছুই পাই না, শুধু সব জায়গা থেকে আল্লাহ 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 এমন আওয়াজ আসতে লেগেছে। একবারে জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, তরুণীরা, যুবক জওয়ানেরা, বলে গেলাম নিজেদের চরিত্র সংশোধন করুন, আল্লাহ নামের জপ জিকির চলতে ফিরতে উঠতে বসতে করুন, নিজেদের জীবন জিন্দেগিতে চলতে ফিরতে তওবা পাঠ করুন, চলতে ফিরতে পাঠ করুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবী আমার এই মাসে মেরাজে গেলেন, ষষ্ঠ সপ্তম আসমানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ
সঙ্গে দেখা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওই সময় আমার আপনার নবীকে বলেছিলেন, ও নবী মুহাম্মদ, আপনার উম্মতদেরকে বলবেন জান্নাতের মাটি বড় সুগন্ধি মাটি, জান্নাতের মাটি বড় সুঘ্রাণ মাটি, জান্নাত হলো সমতল। আপনার উম্মতদেরকে বলবেন জান্নাতে যেন গাছ লাগায়। কে বলছেন? আব্বা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমার আপনার নবীকে বলছে আপনার উম্মতদের বলবেন জান্নাত বড় সমতল জায়গা, ওই জায়গাতে যেন আপনার উম্মতেরা গাছ লাগায়। আচ্ছা বলুন, আমি আপনি দুনিয়ায় আছে, জান্নাত আছে, জান্নাতে ওই জায়গায় আমি আপনি কেমন করে গাছ লাগাবো? আমার আপনার নবী পাক হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আই নবী ইব্রাহিম, ও জাতির পিতা মিল্লাতি ইব্রাহিম হানিফা, আমার উম্মতেরা জান্নাতে গাছ কেমন করে লাগাবে? কত সুন্দর শিক্ষা আমার আপনার জন্য আল্লাহ পাক দিয়েছেন নবীদের মাধ্যমে। দেখে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন, ও নবী মুহাম্মদ, আপনার উম্মতদেরকে বলবেন, আপনার উম্মতেরা পড়বে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, একবার পাঠ করবে, জান্নাতে একটা গাছ লেগে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সোহবতে এলেন হযরতে বেলাল, আল্লাহ নবীর সোহবতে এলেন হযরতে বেলাল, জিরো নিয়ে এসেছিলেন হযরতে বেলাল, জিরো থেকে হয়ে গেলেন হিরো। আল্লাহ নবীর পার্সোনাল সেক্রেটারি হলেন বেলাল, হযরতে বেলাল আল্লাহ নবী আল্লাহ রাসূলের কাছে সদা সর্বদা থাকে। মানুষরা এলে হযরতে বেলালের বিনা পারমিশনে, হযরতে বেলালের বিনা অনুমতিতে আল্লাহ নবী আল্লাহ রাসূলের সঙ্গে দেখা করবে এমন সুযোগ কারো নাই। হযরতে বেলাল নিজের গাড়ির পয়সা থেকে হযরতে বেলাল ধার করে মেহমানদের মেহমানদারি করাতেন। আল্লাহ নবীর কাজ ছেড়ে, আল্লাহ নবীর সোহবত ছেড়ে এক মুহূর্তের জন্য হযরতে বেলাল এদিকে ওদিকে যায় না। সেই বেলাল যুবক বয়সে আল্লাহ নবীর হাতে হাত দিলেন, যুবক বয়সে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ি বেলাল জিরো থেকে হিরো হয়ে গেলেন। যে বেলালের পায়ের আওয়াজ, আমার নবী পাক বেলাল আছেন দুনিয়ায় মদিনার জমিনে, আল্লাহ নবী গেলেন সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আরশে আজিম আল্লাহ পাকের খাস কোয়ার্টার, ওই জায়গায় গেলেন এবং জান্নাতের ভিতরে নবী আমার ভ্রমণ করছেন। ভ্রমণ করতে করতে একটা পায়ের আওয়াজ পাচ্ছেন, একটা পায়ের আওয়াজ পাচ্ছেন। নবী আমার জিজ্ঞাসা করলেন, এটা কার পায়ের আওয়াজ ভাই জিবরাইল? জিবরাইল আমিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা আর অন্য কারো পায়ের আওয়াজ নয়, এটা আপনার হাবশী গোলাম, হাবশী সাহাবা হযরতে বেলালের পায়ের আওয়াজ। কি করলেন বেলাল? আমি আপনি কি করলাম? 60 বছর 70 বছর 80 বছর হায়াতে জিন্দেগি পেলাম, কি করতে পারলাম? কিছুই করতে পারিনি। শুধু গুনার খাতায় ভার করে আমি আপনি চলে যাব। কি নিয়ে যাবে? আল্লাহ নবী আল্লাহ রাসূলের সামনে আপনি দাঁড়াবেন। ফিরে আসুন। প্রথমেই আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বড় খুশি হয়, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আমার আল্লাহ পাক বলছে, বান্দা যদি খালিস দিলে, খাঁটি দিল দিয়ে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসার অঙ্গীকার করে, তওবা করে, আমি আল্লাহ সব থেকে বেশি খুশি হই। পাপী আমি আপনি যদি ডান দিকে তাকাই জাহান্নাম, বামে তাকালে জাহান্নাম, সামনে জাহান্নাম, পিছনে জাহান্নাম ছাড়া কি কিছুই দেখতে পাইনি, কি হবে আমার আপনার? কবর তো আমার আপনার পড়ে আছে, ডাকছে প্রতিদিন। কবর মানুষকে 5 বার করে ডাকে। আমার আপনার কান নেই, কান তৈরি করতে পারিনি, তাই তো আমি আপনি পরিবর্তন হই না। জমিনের উপরে আমি আপনি এতই গুনাহ করি, জমিন আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে, ও রব্বুল আলামিন আল্লাহ, আবু কায়দান আল্লাহ, আল্লাহ আর কতদিন গুনাহগারের, আল্লাহ আর কতদিন গুনাহগারের পায়ের আওয়াজ শুনবো? আল্লাহ, আল্লাহ সহ্য হয় না, আমি জমি গুনাহগার দিগকে গিলে নেব। আল্লাহ আমাকে সময় দেন। আল্লাহ পাকের দরবারে সমুদ্র বনে, আল্লাহ ওই দীঘার সমুদ্র সৈকত আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমার উপর
করে, আপনার বান্দারা এত পরিমাণ নাফরমানি করে। আল্লাহ আপনার একদল বান্দা আমি সমুদ্র সৈকত আমার ধারে দাঁড়িয়ে 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 সুবহানাল্লাহ বলে। আল্লাহ আপনার কারিশমা, আল্লাহ আপনার মহিমা দেখে সুবহানাল্লাহ বলে। একদল মানুষ আমি সমুদ্র সৈকত আমাকে নোংরা করে অপবিত্র করে, কেমন ভাবে গুনাহ করা যায় করে। আল্লাহ একবার সুযোগ দেন, আল্লাহ তামাম জমিনটাকে আমি দরিয়ার পানি, আমি বঙ্গোপসাগরের পানি ধুয়ে মুছে সাফ করে দিই। আল্লাহ পাক বলেন এই সাগর থেমে যা, এই জমিন থেমে যা। আমি আল্লাহ পাক মাটি বানিয়েছি কুন ফায়াকুন শব্দ দিয়ে, আমি আল্লাহ পাক সাগর বানিয়েছি কুন ফায়াকুন শব্দ দিয়ে, আসমান বানালাম কুন ফায়াকুন শব্দ দিয়ে। শুনে রেখে দে, আমি আল্লাহ পাক পাহাড় বানালাম কুন ফায়াকুন শব্দ দিয়ে, শুধু বলেছি হয়ে যা, হয়ে গেছে। আমি আল্লাহ পাক আমার দিগকে এত ভালোবাসি যে বান্দাদের সম্পর্কে আমি আল্লাহ বলেছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ পাক আমার বান্দা দিগকে বড় ইহসান করে, বড় করুণা করে, বড় অনুগ্রহ করে, বড় অনুকম্পা করে, বড় ভালোবেসে আমি আল্লাহ পাক আমার বান্দাদের বানিয়েছে। শুনে রেখে দে, আমি আল্লাহ পাক আমার বান্দার মুখটাকে নিজে হাতে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে বানিয়েছি। আমি আমার বান্দার মুখেতে সুন্দর একটা নাক লাগিয়েছি। আমি আল্লাহ আমার বান্দার একটা সুন্দর ভাষা চোখ দিয়েছি। আমি আল্লাহ আমার বান্দার চোখের উপরে দুটো ছাড়া 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 ভুরু করে দিয়েছি, যাতে আমার বান্দাকে সুন্দর দেখায়। এই জমিন সাবধান, আসমান সাবধান হয়ে যা, বান্দা আমার তোরা শাস্তি দেওয়ার কে আমি আল্লাহ গোলাম রহমানুর রহিম। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। এ জমিন তুই শাস্তি দেওয়ার কি, এ পাহাড় তুই শাস্তি দেওয়ার কি, সাগর শাস্তি দেওয়ার কি। বান্দা হতেই তো পারে মরণের আগে তওবা করবে, খালেস দিয়ে দিলে খালেস অন্তরে তওবা করে নেবে, হতেও তো পারে শাস্তি দেবে। বান্দা কার, কে বানিয়েছে? বান্দা আমি তো বানিয়েছি, অতএব শাস্তি দেওয়ার বলে আমি দেব। যে আল্লাহ আমাকে আপনাকে এত ভালোবাসলেন, যে আল্লাহ আমাকে আপনাকে এত মহাব্বত করলেন, এত প্যার করলেন, সেই আল্লাহকে ভুলে গেলেন? সেই আল্লাহর জন্য নিজে কিছু করতে পারলেন না? সেই আল্লাহর জন্য আপনি নিজের জীবনকে উৎসর্গ করতে পারলেন না? আল্লাহ পাক তো বড় আশা করেছে। আল্লাহর ফেরেশতারা আমার আপনার কাছে চেয়েছিল, আল্লাহ ফেরেশতারা বলেছিল আল্লাহ ওদেরকে বানাবেন না, পৃথিবীতে যে ওরা মারামারি করবে, পৃথিবীতে যে ওরা চেনা করবে, পৃথিবীতে যে ওরা ঘুষ খাবে, পৃথিবীতে যে ওরা মদ খাবে, অন্যায় করবে, আল্লাহ ওদের বানাবেন না, প্রয়োজন নেই। আল্লাহ আমরা তো আছি অনুকাদ্দিসুল, আল্লাহ আমরা তো আছি আপনার ইবাদত বান্দেগি করার জন্য। আমার আল্লাহ বড় আশা নিয়ে, আমার আল্লাহ বড় ভালোবেসে বলেছিল, এ ফেরেশতারা তোরা আমাকে যুগ যুগ ধরে সৃষ্টির পর থেকে আমার ইবাদত করিস, আমার মন ভরে না। আমার ওই বান্দা, আমার ভালোবাসার বান্দা জমিনে একবার আমি আল্লাহ আমার কুদরতি কদম মোবারকে সিজদা দিলে যতটা খুশি না হই, আমি আমার ওই বান্দার আমার কুদরতি পা মোবারকে কদম মোবারকে একবার সিজদা দেবে আমি যতটা খুশি হই। আমার ফেরেশতারা 1000 বছর ধরে তোরা যদি আমাকে সিজদা করিস আমি আল্লাহ অত খুশি হই না। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। কত দামি বান্দা আমি আপনি। আল্লাহ পাক আমাকে বানালেন দামি করে, আল্লাহ পাক আমাকে আপনাকে বানালেন দামি করে, সেই বান্দা যদি নাফরমানি করে, নবীর ভালোবাসা, আমার রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা আমার আপনার দিলে হৃদয়ে একটু জায়গা দিতে পারিনি? সাহাবাদের দেখুন কত ভালোবেসেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা বলছিলাম। ও ভাইজানেরা, তরুণেরা, জওয়ান যুবকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হয়ে গেলেন মসজিদ নববী শরীফের মুয়াজ্জিন। হযরত বেলাল মসজিদ নববীতে আযান দেয়। হযরত বেলালের আযান আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত শোনা যায়। ফেরেশতারা সাত আসমানে সিদরাতুল মুনতাহা
মুনতাকা বলে একটা জায়গা আছে, যে জায়গাটা হলো ফারিস্তাদের ইবাদত খানা। ওই ইবাদত খানায় হযরত আল্লাহ নবীর সাহাবা হযরত বেলালের আজান, ওই সিদরাতুল মুনতাকায় বাইতুল মামুর বলে একটা ইবাদত খানা আছে, যে ইবাদত খানায় আল্লাহ পাকের 70,000 ফারিস্তা প্রতিনিয়ত ইবাদত করেন, প্রতিদিন ইবাদত করে। আজকে যে 70,000 বার হয়ে যাবে, জীবনে কোনোদিন কিয়ামতের আগ পর্যন্ত ওই মসজিদে ঢোকার সুযোগ পাবে না। বলুন আল্লাহ পাকের ফারিস্তা তাহলে কত? আল্লাহ পাকের ফারিস্তারা 70,000 ওই বাইতুল মামুরে নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য ঢোকে। আজকে যারা ঢুকবে কিয়ামত পর্যন্ত আর তারা সুযোগ পাবে না। আল্লাহ পাকের ফারিস্তা সংখ্যা কত? ওই বাইতুল মামুরে হযরত বেলালের আজানের অপেক্ষায় তারা থাকেন। বাইতুল মামুর কোথায়? সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহা বলে একটা বর্ডার এলাকা আছে, যে জায়গা যেখান থেকে আর ফেরেশতাদের যাওয়ার হুকুম নেই। ওর উপরে আছে আল্লাহ পাকের আরশে আজিম। ওই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা বর্ডার। ওই বর্ডার এলাকায় ফেরেশতাদের ইবাদতখানা মসজিদ, ওই জায়গাতে পর্যন্ত হযরত বেলালের আযান পৌঁছায়। হযরত বেলাল আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে এত ভালোবাসতেন। হযরত বেলাল, আল্লাহর নবী আল্লাহ রাসূল দাঁড়িয়ে থাকতেন সামনে, হযরত বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যেই না বলে শাহাদাত আঙ্গুলটা দিয়ে আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহর দিকে ইশারা করে দেখাতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শত্রু সব জায়গায় লাগে। হযরত বেলালের এই অবস্থা দেখে অনেক সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরত বেলাল হলো তোতলা। বেলাল সিন বলতে পারে না, সিন বলে, দন্তস্ব বলতে পারে না, স বলে। অতএব মসজিদে নববী হলো শান শওকতদার মসজিদ। মসজিদে নববী হলো একটা এত জাকজমকপূর্ণ মসজিদ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি হাদিস শরীফে 3টি মসজিদের কথা বলেছেন। এই 3টি মসজিদের মধ্যে প্রথম হলো মসজিদুল হারাম অর্থাৎ কাবা শরীফে 1 রাকাত নামাজ যদি কেউ পড়ে, তার নামায় আমলে আল্লাহ পাক 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দেয়। কত? 1 লক্ষ রাকাত। কোথায়? কাবা শরীফে নামাজ পড়লে। 2 নাম্বার, আল্লাহর নবী আল্লাহ রাসূল বললেন, হাজা মসজিদ নববী, আমার মসজিদে নববীতে যে নামাজ পড়বে 1 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ পাক সওয়াব দেন কত? 50,000 রাকাতে। 3 নম্বরে মসজিদুল আকসা, যে মসজিদটা জেরুজালেম, যে মসজিদটা ফিলিস্তিনে আছে, ওই মসজিদে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নামায় আমলে কত ওয়াক্ত? আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নামায় আমলে 25,000 রাকাতের সওয়াব দেন। সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এত শান শওকতপূর্ণ মসজিদ, আর এই মসজিদে বেলালের মতো একজন তোতলা মানুষ আজান দেবে, এটা একটা কেমন হয় না? আমরা এত সাহাবা থাকতে আপনি এর ভিতর থেকে একটা পছন্দ করে নেন না, সুন্দর সুললিত কণ্ঠের আজান মদিনার মানুষেরা শুনবে। আমার রাসূলুল্লাহ মনটা খারাপ হয়ে গেল। আমার রাসূল বললেন, ঠিক আছে, তোমরা মুয়াজ্জিন বাছো, কাকে দিয়ে আজান দেওয়া হবে তোমরা ঠিক করো। সাহাবারা সকলে মিলে একজনকে ঠিক করলেন, আগামী কাল থেকে মসজিদে নববীর আজান দেবে এই সাহাবা। আল্লাহর নবী আল্লাহ রাসূল হযরত বেলালকে বারণ করলেন, নিষেধ করে দিলেন, এ বাবা বেলাল, আগামী কাল থেকে তুমি আর মসজিদে নববীতে আজান দেবে না। কেমন ভালোবাসা দেখেন। হযরত বেলালকে নিষেধ করলেন, বারণ করে দিলেন।